হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি সলিউশনস ফর স্টুডেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। ইন্টারমিডিয়েট বা আলিমের আইসিটি বইয়ের সিরিজ ভিডিওর ধারাবাহিকতায় নতুন একটি পর্ব নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট নিয়ে আমরা আলোচনা করব। আমরা ইতিপূর্বে গত ভিডিওতে আমরা আলোচনা করেছি লজিক গেট সম্পর্কে। আপনি যদি লজিক গেট সম্পর্কে আমাদের ভিডিওটা মিস করে রাখেন, ডিসক্রিপশন বক্সে আমার প্রিভিয়াস ভিডিও লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। সো আজকে আমরা মূলত আলোচনা করব ইউনিভার্সাল গেট নিয়ে। সো সর্বপ্রথমে টাইপ অফ ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট মূলত কয় প্রকার বা কয়টা? ইউনিভার্সাল গেট মূলত দুই প্রকার, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর। ন্যান্ড গেট মূলত অ্যান্ড এবং নট গেটের সমন্বয়ে, আর নর গেট মূলত অর গেট এবং নট গেটের সমন্বয়ে। এই দুটো হচ্ছে ইউনিভার্সাল গেট। সো আসুন আজকে আমরা এই দুটো ইউনিভার্সাল গেট নিয়ে কিছু বিস্তারিত জানার চেষ্টা করব। শুরুতেই আমরা ন্যান্ড গেট নিয়ে আলোচনা করব। সো আমি আগেই বলেছি ন্যান্ড গেট মূলত অ্যান্ড এবং নট দুইটা গেটের সমন্বয়ে। সো অ্যান্ড গেট আমরা সমতুল্য অ্যান্ড গেটের সিম্বল আমরা দেখে এসেছিলাম এ বি, দেন আউটপুট হচ্ছে অয়। এটা হচ্ছে অ্যান্ড গেট। আর নট গেটের হচ্ছে এ, আউটপুট হচ্ছে হয় একটা ইনপুট একটা আউটপুট। সো দুইটার সমন্বয়ে আমরা এখন যে সিম্বলটা তৈরি করব এটাই মূলত ন্যান্ড গেটের সিম্বল। তো ন্যান্ড গেটের সিম্বলটা হচ্ছে এ বি, এটা হচ্ছে অয়। এই হচ্ছে ন্যান্ড গেটের সিম্বল। সো ন্যান্ড গেটের বুলিয়ান ইকুয়েশন যেটা আসে, বুলিয়ান ইকুয়েশন হচ্ছে এ বি কমপ্লিমেন্ট। বুলিয়ান ইকুয়েশন আসে হচ্ছে এ বি, এ মাল্টিপ্লাই বি, উপরে হচ্ছে একটা কমপ্লিমেন্ট চিহ্ন। সো এটা আমরা এখন একটা সত্যক সারণী বা ট্রুথ টেবিলের মাধ্যমে দেখার চেষ্টা করব। ট্রুথ টেবিলে এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি এবং এখানে হচ্ছে ওয়াই। তো এখানে এ যদি হয় 0, বি যদি হয় 0, দুইটাই যদি 0 হয়, সেক্ষেত্রে এখানে আউটপুট আসবে। আমরা যখন অ্যান্ড গেট নিয়ে আলোচনা করেছিলাম, অ্যান্ড গেটের এ এবং বি যখন 0 হয় তখন আউটপুট আসে 0। আর এখানে যেহেতু বুলিয়ান ইকুয়েশনে বলা হয়েছে যে এখানে কমপ্লিমেন্ট থাকবে, সো 0 কমপ্লিমেন্ট হচ্ছে 1, এখানে আসবে হচ্ছে অন। আবার এ যখন 0, বি যখন অন, তখন এটার আউটপুট আসবে 0। যেহেতু অ্যান্ড গেটের আউটপুট আসবে 0, সো ন্যান্ড গেটের আউটপুট এই 0-র কমপ্লিমেন্ট, সেক্ষেত্রে 0 অন, এটা আসবে অন। একইভাবে 1 0, এটা অন, আর এটা হচ্ছে 1 অন, এটা আসবে 0। আশা করি ট্রুথ টেবিলটা আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড গেটের যে ট্রুথ টেবিলটা ছিল, অ্যান্ড গেটের ট্রুথ টেবিলে এখানে ছিল 0 0 0, এখানে শুধুমাত্র অন ছিল। তো এটা হচ্ছে ছিল 0 0 0 1, এটা হচ্ছে অ্যান্ড গেটের ক্ষেত্রে। আর যেহেতু অ্যান্ড গেটের সাথে আমরা এখন নট গেট যোগ করে ন্যান্ড গেট তৈরি করেছি, সো ন্যান্ড গেটের ক্ষেত্রে এখানে হবে কমপ্লিমেন্ট। আমি আগে বলেছি বুলিয়ান ইকুয়েশন এখানে আসবে হচ্ছে এ বি কমপ্লিমেন্ট। সো এটাই মূলত এখানে এসেছে। সো এখানে হচ্ছে অন 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 এবং 0। সো এটা তো আমরা দেখলাম। তো এখন আমরা এই ট্রুথ টেবিলটা, সত্যক সারণীটা একটা সার্কিটের মাধ্যমে বোঝার চেষ্টা করব। সমতুল্য সার্কিট অঙ্কন করে এখন আপনাদেরকে দেখাবো। সো সাপোজ এখানে কারেন্ট ফ্লোটা যাবে এইদিকে, আর এখানে হচ্ছে বাল্ব। এখন
যদি এখানে আউটপুট 0 0 আসে, যদি এটাও 0 থাকে, এটাও যদি 0 থাকে, তাহলে কিন্তু অটোমেটিক কারেন্ট ফ্লোটা আমার এই দিক দিয়ে আসবে এবং সার্কিটটা সম্পূর্ণ করবে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার বাল্বটা কিন্তু জ্বলবে। তো এর পরবর্তীতে আমার এ যদি 0 থাকে, এবং বি যদি অন থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমার কারেন্ট ফ্লোটা এই দিক দিয়েই আসবে। সেক্ষেত্রে আমার বাল্বটা জ্বলবে, আউটপুট অন। আবার আমার যদি এই এইটা যদি ওপেন থাকে এবং বি যদি আমার বন্ধ থাকে, সেক্ষেত্রেও কারেন্ট ফ্লোটা এই দিক দিয়ে আসবে এবং সার্কিটটা সম্পূর্ণ হবে। এখন যদি আমার সুইচ এ ওপেন থাকে, বি ওপেন থাকে, তাহলে তো আমার এই দিক দিয়েই কারেন্টটা ফ্লো হবে এবং সার্কিট এখান থেকেই সম্পূর্ণ হবে। তো সেক্ষেত্রে তো আমার বাল্বটা চলবে না। সো আশা করি আমরা ন্যান্ড গেটটা জানলাম, ন্যান্ড গেটের আমরা সিম্বলটা দেখলাম এবং ন্যান্ড গেটের সত্যক সরণি দেখলাম এবং ন্যান্ড গেটের একটা সমতুল্য সার্কিট দেখলাম। সো এবার আমরা মূলত যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নর গেট। নর গেট মূলত দুইটা লজিক গেটের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে ওয়ার গেট আর একটা হচ্ছে নট গেট। ওয়ার গেটের সার্কিট আমরা দেখেছি আর নট গেটের সার্কিট দেখেছি। এইটা হচ্ছে ওয়ার গেটের সার্কিট আর এটা হচ্ছে সিম্বল আর এটা হচ্ছে নট গেটের সিম্বল। তো দুইটা সিম্বলের সমন্বয়ে আমরা মূলত নর গেট তৈরি করব। সো নর গেটের ক্ষেত্রে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, দুইটা ইনপুট, এটা হচ্ছে ওয়াই। তো সেক্ষেত্রে বুলিয়ান ইকুয়েশন কি বলে? বুলিয়ান ইকুয়েশন বলবে বুলিয়ান ইকুয়েশন ইকুয়াল এ প্লাস বি কমপ্লিমেন্ট, এ প্লাস বি কমপ্লিমেন্ট। অর গেটের ক্ষেত্রে ছিল এ প্লাস বি আর নর গেটের ক্ষেত্রে এটার কমপ্লিমেন্ট থাকবে। তো আসুন আমরা এখন একটা সত্যক সরণির মাধ্যমে যাচাই করার চেষ্টা করি। 0 0 0 1 অন 0 অন অন। যদি আমার এইটা অন 0 আসে এবং এইটা 0 আসে, তাহলে আমার আউটপুট কত আসবে? আউটপুটও 0 আসবে। তো আউটপুট যখন 0 আসবে, তাহলে এখানে আমরা ওয়ার গেটের ক্ষেত্রে 0 লিখতাম, বাট যেহেতু এখানে কমপ্লিমেন্ট আছে, সেক্ষেত্রে আমরা 0 কমপ্লিমেন্ট আমরা এখানে অন লিখব। আর ওয়ার গেটের ক্ষেত্রে যে কোনো একটা গেট যদি ওপেন থাকে, যে কোনো একটা গেট ওপেন থাকলে আমার আউটপুট অন হইতো। সো যেহেতু আউটপুট হইতো অন, সেক্ষেত্রে কমপ্লিমেন্ট আসবে 0 0 এবং এখানে দুইটাই ওপেন আছে, সেক্ষেত্রে আউটপুট আসবে 0। সো এই যে এখানে হচ্ছে a ইকুয়াল 0, b ইকুয়াল 0, 0 0 0 কমপ্লিমেন্ট হয়ে এটা আসলো 1, আবার 0 1 এখানে অন কমপ্লিমেন্ট হয়ে 0, আবার অন 0 অন কমপ্লিমেন্ট হয়ে আবার 0, 1 অন এখানে অন কমপ্লিমেন্ট হয়ে আবার 0। সো আসেন এই জিনিসটা আমরা একটা সমতুল্য সার্কিট অঙ্কন করে বোঝার চেষ্টা করি। সো আমরা যখন একটা সার্কিট অঙ্কন করব, আমরা যখন সার্কিট আর্ট করব একটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা প্লাস এটা মাইনাস, কারেন্ট ফ্লোটা এদিকে। সো যখন এখান থেকে কারেন্ট ফ্লো হবে, এই এ সুইচটাও যখন বন্ধ থাকবে 0, বি সুইচটাও যখন 0, তখন অটোমেটিক কারেন্ট ফ্লোটা এদিকে আসবে, বাল্ব জ্বলবে এবং সার্কিট সম্পূর্ণ করবে। সো ট্রুথ টেবিল সত্য। এরপরে যদি আমরা এ ইকুয়াল 0, এই সুইচটা যদি বন্ধ থাকে, এই সুইচটা যদি ওপেন থাকে, কারেন্ট ফ্লোটা এইদিকে আসবে। এইদিকে যদি কারেন্ট ফ্লো আসে, এখান দিয়ে যদি আপনার কারেন্টটা যদি এইদিকে চলে যায়, তাহলে সার্কিট সম্পূর্ণ হবে, কিন্তু আউটপুট আসবে না। সো আউটপুট 0। আবার যদি এ ওপেন থাকে, এ ইকুয়াল যদি 1 হয়, বি ইকুয়াল যদি 0 হয়, কারেন্ট ফ্লোটা এদিক দিয়ে যাবে এবং এখান থেকে এদিক দিয়ে কারেন্ট ফ্লোটা এদিকে যাবে, সার্কিট সম্পূর্ণ করবে এবং আউটপুট হবে 0। আবার যদি এ এবং বি দুটোই যদি কারেন্ট ফ্লো 1 থাকে, তাহলে তো প্রথমে এ দিয়েই যাবে বা বি দিয়ে এদিক দিয়েই যাবে,
পরের অপশন পর্যন্ত কিন্তু এইটা কারেন্ট ফ্লো করবে না। তো সেক্ষেত্রে বাল্বটা কিন্তু আর জ্বলবে না। সো এই যে সমতুল্য সার্কিট অঙ্কন করলাম, সমতুল্য সার্কিট অঙ্কন করলাম প্লাস নর গেটের আমরা সিম্বল আর্ট করলাম, সত্যক সারণী দেখলাম। আশা করি এই ভিডিও থেকে আমরা ইউনিভার্সাল যে গেট আছে দুইটা, ইউনিভার্সাল গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট, এই দুইটা গেটের আমরা সিম্বলগুলো আঁকলাম, দেন ট্রুথ টেবিল দেখলাম এবং একটা সার্কিট, সমতুল্য সার্কিট অঙ্কন করে বোঝার চেষ্টা করলাম। আশা করি এখানে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা